নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে মহাপ্রভুর একটা ছোট্ট কাহিনী বলছি। আর তারপরে আরও একটা দুটো আর কি ছোট কথা আমি বলছি। একবার প্রকাশানন্দ সরস্বতী তিনি কাশীর থেকে মহাপ্রভুকে চিঠি লেখেন। আসলে কারো কারো মনের মধ্যে হিংসা বা এই ভাব থাকে যে আমি হলাম শ্রেষ্ঠ, তাই নিজেকে শ্রেষ্ঠতা এবং আমি সব কিছু জানি, আর এই নিজের এই শ্রেষ্ঠতা দেখানোর জন্য মহাপ্রভুকে তিনি চিঠি লেখেন। আসলে মহাপ্রভু তার ভিতরে কোনো হিংসা তো বলা চলেই না, তার ভিতরে কারো প্রতি তার যে রাগ, তার যে হিংসা, তার কোনো কিচ্ছু ছিল না। তিনি ভাবে বিভোর ছিলেন। সবাইকে তিনি ভালোবাসতেন। কারো প্রতি তার কে ছোট, কে বড়, কে কে জ্ঞানী, কে অজ্ঞানী, মহাপ্রভুর মধ্যে এই ভেদ ছিল না। মহাপ্রভু তখন, চৈতন্য মহাপ্রভু তখন পুরীতে, তখন প্রকাশানন্দ সরস্বতী তিনি কী করেন, তা মহাপ্রভুকে ছোট করার জন্য, ছোট দেখানোর জন্য মহাপ্রভুকে লিখেন যে সন্ন্যাস নিতে গেলে তার কাশীতে থাকা প্রয়োজন। কাশীতে না থাকলে সন্ন্যাস গ্রহণ করা যায় না, বা তাকে সন্ন্যাস বলা চলে না। কারণ কাশীতে হলো ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে, ভগবানের চরণ থেকে যে গঙ্গার উৎপত্তি, এবং সেই গঙ্গা ওইখান দিয়ে প্রভাবিত হয়েছে, তাই কাশীতে থাকা দরকার। সন্ন্যাস গ্রহণ করলে কাশীতে যদি না থাকে, তাহলে তাকে সন্ন্যাস গ্রহণ তার সম্পূর্ণ হয় না। এরকমভাবে লিখে, আসলে কাশীতে মণিকুণ্ড নামে যে শ্মশান আছে, সেই শ্মশানে যে কাশীতে যদি কারো মৃত্যু হয়, কাশীতে মৃত্যুর মাহাত্ম্য আছে। কাশীতে যদি কারো মৃত্যু হয়, ভগবান শিব তার কানে কানে রাম তারক মন্ত্র জপ করে দিয়ে দেয়। আর ওই ভগবান শিব ওই মৃত ব্যক্তির কানে যখন রাম তারক মন্ত্র দেয়, সে উদ্ধার হয়ে যায়। সে যতই পাপ করুক না কেন, সেই পাপ থেকে সে মুক্তি পেয়ে যায় এবং ভগবত ধাম সে লাভ করতে পারে। কিন্তু ওই চিঠি যখন লেখে যে যদি প্রকৃত সন্ন্যাস যদি হতে হয়, তাহলে তার কাশীতে থাকতেই হবে। তখন মহাপ্রভুকে এইভাবে চিঠি লেখে। যেহেতু মহাপ্রভু পুরীতে আছে, তখন মহাপ্রভু বলেন যে কাশীতে ভগবানের চরণ থেকে যে জল, যে গঙ্গার উৎপত্তি হয়েছে, সেই গঙ্গা প্রভাবিত হচ্ছে, কিন্তু যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে, আমি তো তারই কাছে আছি। তাহলে কাশীতেই যে সন্ন্যাস গ্রহণ করতে গেলে বা সন্ন্যাস ধর্ম পালন করতে গেলে কাশীতে না থাকলে তাকে সন্ন্যাস হওয়া যায় না, এই কথা তো একদম ঠিক না। কারণ যার চরণ থেকেই গঙ্গা উৎপত্তি হয়েছে, যার চরণের জল কাশীতে প্রভাবিত হচ্ছে বলে কাশীর এত মূল্য, কাশীর এত মানে একটা ধাম। আর ভগবান শিব তিনি যে কোনো মৃত ব্যক্তিকে যখন তিনি মন্ত্র দেন, আর সেই মন্ত্রের দ্বারা অনেক পাপযুক্ত শরীর, পাপযুক্ত আত্মাও মুক্তি পেয়ে যায়।
তা ভগবান শিব সেই রাম তারক মন্ত্রই তো তার কানে দেয়। তাই কোনো সন্ন্যাস হতে গেলে, সন্ন্যাস ধর্ম পালন করতে গেলে যে কাশীতেই থাকতে হবে, এটা কোনো কথাই না। মহাপ্রভু যখন মহাপ্রভুর শিষ্যরা, মানে মহাপ্রভু শিষ্য এবং মহাপ্রভুর সাথী, মহাপ্রভুর সঙ্গে যারা কীর্তন করত, তাই মহাপ্রভুর দল ছিল কীর্তন করার দল, নাম করত, নাম জপে যেত। তাই তারা যখন এগুলো লিখে ওই প্রকাশানন্দ সরস্বতীর কাছে পাঠিয়ে দেয়, প্রকাশানন্দ সরস্বতী সেই চিঠি দেখে সে মনে মনে ভাবে আমার উপরেও তাদের উত্তর, যে লিখেছে যে যার চরণ থেকে গঙ্গা প্রভাবিত হয়েছে যেই ধামে, সেই ধামই এত পবিত্র, এত তার তার সেইখানে মৃত্যু হলেও ভগবান শিব রাম তারক মন্ত্র দেওয়াতে সেখান থেকে হাজার পাপ করলেও সেখানে যদি মৃত্যু হয় সে উদ্ধার হয়ে যাচ্ছে। কি ব্যাপার, তার চরণ থেকে যে জল হয়েছে সেই জল ওখান দিয়ে প্রভাবিত হয়েছে। কিন্তু আমি তো তার কাছেই আছি, যার চরণ থেকে জল গঙ্গার সৃষ্টি হয়েছে, আমি যদি তার কাছেই আছি, তাহলে এখানে যে কাশীতে সন্ন্যাস নিতে গেলে যে কাশীতেই থাকতে হবে, এর কোনো কথার কোনো মূল্যই নেই, আর এটা কোনো কথাই না। কারণ যার চরণ থেকে গঙ্গা উঠেছে আমি তো তার কাছেই আছি, জগন্নাথ ভগবান শ্রীকৃষ্ণই। এই কথা যখন ওই প্রকাশানন্দ সরস্বতী যখন দেখে, আসলে যারা নাকি ভিতরে, যাদের নিজেকে বড়, নিজেকে পণ্ডিত, নিজেকে জ্ঞানী, নিজেকে সবচেয়ে শ্রেষ্ঠ ভাবতে থাকে, তারা যাই করুক না কেন, তারা যদি তাদের প্রশ্নের ঠিকমতো উত্তরও পেয়ে যায়, সেই উত্তরে তবুও তারা মাথা নিচু করতে চায় না। তারা তখনও চেষ্টা করে দেখি আরও কিছু লিখে। তারপর প্রকাশানন্দ সরস্বতী এই চিঠি লিখে তখন তার ভিতরে রাগ হয় যে আমার উপরে তাদের আবার কথা বলা। তখন সে লেখে যে যে নাকি 56 প্রকার জগন্নাথ প্রভুর ভোগ খাচ্ছে, যে কীর্তনে লাফিয়ে লাফিয়ে নাচছে, আরে সন্ন্যাস মানে তো তার ঘর বাড়ি কোনো কিচ্ছুই থাকবে না, সে সারাদিনে একবার ভোজন করবে, তাও কোনো রকম সেদ্ধ, কোনো রকম একমুঠ চালের, মানে যেটাকে মানে হবিষ্যিটা মতন যেটা বলা হয়, মানে এক সিদ্ধ ভাত, এটাকেই সন্ন্যাস। এই বৈশিষ্ট্য, এরকম বৈশিষ্ট্যর মতন অনেক ঋষিরা এই রকম করে ভোজন প্রসাদী ছাড়া পরও তাদের চিত্তে কাম এবং বিষয়ের প্রতি তারা আসক্তি হয়ে গেছে। আর মহাপ্রভু তিনি তো 56 প্রকার ভোগ, ঘি ঢেলে ঢেলে তিনি ভোজ করছে। এমনকি একাদশীতেও দিনও গলা পর্যন্ত তিনি ভোজন করছেন, কারণ পুরীতে তো একাদশী হয় না, পুরীতে একাদশীর নিয়ম নেই। স্কন্দ পুরাণে লেখা আছে পুরীতে একাদশীর আগের দিন, মানে প্রতিদিন যা খায় একাদশীর দিন বলে যে আরও পেট ভরে ভরে যাতে গলা অবধি করে খেতে বলে, স্কন্দ পুরাণে এটাই লেখা আছে। তাই এগুলো যখন লেখে যে এই রকম মানে সন্ন্যাসের পাখণ্ডি দেখানো বন্ধ করুন, যে নাকি 56 প্রকার ভোগ খাচ্ছে, লাফিয়ে লাফিয়ে নাচছে, একাদশীর দিনও যে নাকি গলা অবধি ভোজন করছে, সে আর যাই হোক, সে কিছুতেই তার সন্ন্যাসটা সে পালন করছে না। এই রকম খাওয়ার খেয়ে কেউ সন্ন্যাস হতে পারে না, তার ভিতরে কাম এবং বিষয়ের মতন কামনা তার চিত্তে আসবেই, লিখে দেয়।
যারা নাকি মানে বৈশিষ্ট্য মুনির মতন এরকম হাজারো মুনি, তারা ভোজন প্রসাদী ছেড়ে দিয়েও সারাদিনে একবার খেত, সেটাও ছেড়ে দেওয়া পরও তাদের চিত্তে মানে বিষয়ের প্রতি তারা আকৃষ্ট হয়ে গেছে। আর এখানে তো ৫৬ প্রকার ভোগ খেয়ে সে আর যাই হোক, তার ভিতরে কাম আর হলো বিষয়ের প্রতি তার চিত্তে সেটা আসবেই। এই এই রকম পাখণ্ডিপানা ছেড়ে দিন বলে ওই প্রকাশানন্দ সরস্বতী সেই চিঠি আবারও সেই পুরীতে জগন্নাথ প্রভুর উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। জগন্নাথ যখন ওই চিঠি আসে, তার সঙ্গে যারা কীর্তন করত সাথী, তাদের হাতে চিঠিটা আসে। তারা মনে মনে ভাবে যে প্রভুর সামনে পড়বই না, কারণ প্রকাশানন্দর চিঠি মানেই প্রভুকে ছোট করার বিষয়। তাই প্রভু বেকার তার মন খারাপ হবে বা কষ্ট পেতে পারে, তাই দরকার নেই পড়ার। কিন্তু চৈতন্য মহাপ্রভু তাদের সঙ্গী সাথীদেরকে বলে যে কে চিঠি পাঠিয়েছে, বলে প্রকাশানন্দ সরস্বতী। বলে শিগগিরই পড়ো। যখন বলে না প্রভু থাক, সে আর কি লিখবে, বলে যে না না পড়ো, আমার সামনে পড়ো। যেই সামনের উপর পড়ে তখন দেখে যে জগন্নাথ প্রভুর ভোগ খায় বলে, ভোজন গ্রহণ করে বলে, কীর্তনে লাফিয়ে লাফিয়ে নাচে বলে, সে নাকি আজ যাই হোক তার ভিতরে কাম এবং তারপরে বিষয়ের প্রতি সে আসক্তি হয়েই যাবে, কারণ তার আসবেই। যে নাকি ঘি দেওয়া এত প্রকার ৫৬ প্রকার ভোজন গ্রহণ করছে, তার ভিতরে কাম আর হলো বিষয় আশয় এগুলোর প্রতি তার চিত্তে আসবেই। এই রকম করে যখন লেখে, তাই এই রকম পাখণ্ডিপানা ছেড়ে দিন। এই কথা যখন দেখে মহাপ্রভু আবার লাফিয়ে ওঠে, বা বা বা। যে প্রকাশানন্দ যখনই চিঠি পাঠাবে তখনই তার সঙ্গীদেরকে বলে তোমরা লুকাবে না, আমার সামনে এসে পড়বে। প্রথমে ভক্তি কেমন করে করতে হয় সেটা শিখিয়ে গেল, ভক্তি কি সেটাকে তিনি বোঝালেন, এবং দ্বিতীয় সন্ন্যাস ধর্ম তিনি সেটাকে আবার লিখলেন। তাই তার চিঠি আসলে কখনো তোমরা লুকায়ও না, লেখো। প্রথমে ভক্তির কথা লিখেছে, যে কেমন করে ভক্তি করতে হয়। যদি কারো ভগবানের প্রতি ভক্তি করতে হয় তাহলে তা কাশিতে গিয়ে থাকতে হবে। তাই তিনি প্রকারান্তে ভক্তির কথাই লিখেছে। কার কথা কি? মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু, তার মনটাই তো পরিষ্কার। যে হরিনাম করলে বলে যে মনের ভিতরে যে ময়লা থাকে সেই ময়লা দূর হয়। আমাদেরকে তো সেই কারণেই বলে মহামন্ত্র জপ করতে, যে আমাদের ভিতরে যে বিষয় আশায় লোভ কাম ক্রোধ নানা রকমের যে জিনিস দিয়ে আমাদের মন যে ময়লা হয়ে গেছে, আমাদের হৃদয় যে ময়লা হয়ে গেছে, তাই হরিনাম করলে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে সেই মনের ভিতরে হৃদয়ের ভিতরে আমাদের যে ময়লা সেই পরিষ্কার হয়ে যায়। কিন্তু আমরা আমাদেরই যদি সেই নাম আমাদের মনকে পরিষ্কার করতে পারে, তাহলে মহাপ্রভু তার মন তো পরিষ্কারই, তিনিই তো এই মহামন্ত্র তিনি তো আমাদেরকে দিয়ে গেছেন কলিযুগের মানুষকে উদ্ধার করার জন্য। কলিযুগের উদ্ধার হওয়ার একমাত্র সরল পথই হলো মহামন্ত্র জপ করা। মহামন্ত্র ছাড়া কলিযুগের মানুষ কোনো কিছুতে নিজেকে কিছুতেই তার মুক্তি হবে না। মুক্তির একটাই পথ কলিযুগের, সেটা হলো মহামন্ত্র। চৈতন্যদেব যে মন্ত্র এই কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে তিনি দিয়েছেন, তাই তার মন তো ওরকমই পরিষ্কার না।
তিনি তো কোনো তার রাগ ক্রোধ লোভ কিচ্ছু নেই। কৃষ্ণ বলতে তিনি অজ্ঞান হয়ে যেতেন। কৃষ্ণ বললেই তার আবার জ্ঞান ফিরে আসতো। তাই তার সখারা তাকে, তার সাথীরা যদি না থাকতো, চৈতন্যদেব কোথায় কোথায় যে তিনি মানে মূর্ছা মানে অজ্ঞান হয়ে পড়ে থাকতো হা কৃষ্ণ করতে করতে। একবার মানে চৈতন্যদেবের ইয়ে আছে, যে তিনি একবার ওই যখন নৌকা যাচ্ছিল, সেই নৌকায় তিনি কৃষ্ণকে দেখতে পায় এবং বৃন্দাবনের সখীদেরকে নিয়ে ভগবান কৃষ্ণ নৌকা বিহার করছে। মহাপ্রভু সেটা দেখে। সেটা দেখে সেই নৌকায় ওঠার জন্য কৃষ্ণ কৃষ্ণ করতে করতে সেই জলের মধ্যে তিনি ঝাঁপ দিয়ে দেয়। কিন্তু সেই সময় এক জেলে মাছ ধরার জন্য জাল বিছিয়েছিল, সেই জালের মধ্যে মহাপ্রভু আটকে পড়ে গেছিল। তার জন্য তার সেই জেলে তাকে টেনে টেনে পাড়ে উঠিয়ে দেখে জালের মধ্যে তার সঙ্গী, তার সঙ্গে যারা কীর্তন করতো তারা যখন মহাপ্রভুকে চারিদিকে খুঁজছিল, কোনোখানে পাচ্ছে না, হায় উতাস করছে, তখন দেখে ওই এক জেলের মাছ ধরার জালে মহাপ্রভু তার ভিতরে বসে আছে। বসে বসে তার দুই নয়ন দিয়ে জল ঝরছে আর হা কৃষ্ণ করে যাচ্ছে, কারণ তিনি ভাবে বিভোর। কৃষ্ণ নাম বলতেই তিনি অজ্ঞান হয়ে যেত, তার জ্ঞান থাকতো না। তার সঙ্গী সাথীরা ছিল বলে মহাপ্রভুকে তারা সব সময় দেখে রাখতো। কিন্তু মহাপ্রভু যখন ওই প্রকাশানন্দ সরস্বতীর ওই চিঠি পড়ে যে তিনি আর যাই হোক ওই জগন্নাথ প্রভুর ভোগ খেয়ে ঘি নানা রকম মানে মিষ্টান্ন মিষ্টি এগুলো জগন্নাথ প্রভুর 56 প্রকার ভোগ তিনি গ্রহণ করে আর যাই হোক তার ভিতরে কাম আর বিষয় তার ভিতরে আসবেই, তার দ্বারা সন্ন্যাস হওয়া যাবে না। এই কথা যখন লেখে তার মহাপ্রভুর সঙ্গীদের এই কথা ভালো লাগেনি, কিন্তু মহাপ্রভু এই প্রকাশানন্দর এটা শুনে সে নাচতে শুরু করে দেয়। আরে এ তো প্রথমে ভক্তির কথা বলল, পরে তো সে সন্ন্যাসের কথা বলেছে। তার চিঠি আসলে আমাকে আগে পড়াবে, তোমরা লুকাবে না, আমার সামনে পড়বে। কিন্তু মহাপ্রভুর সঙ্গীরা যারা কীর্তন করতো মহাপ্রভুর সঙ্গে, যারা মহাপ্রভুকে সবসময় দেখে রাখতো, চোখে চোখে রাখতো, সেই মহাপ্রভু ছাড়লেও তার সঙ্গী সাথীরা বলে যে এই রকমভাবে চলতে পারে না। প্রকাশানন্দ সরস্বতী বারবার মহাপ্রভুকে ছোট করার জন্য তাকে নানা রকম লিখবে, কিন্তু মহাপ্রভু সেটা হাসি মুখে নৃত্য করলেও কিন্তু আমরা কিছু লিখব, এই বলে তার সঙ্গীরা লেখে যে যা কামের কথা বলছে, যে যারা মানে ভালো মন্দ 56 প্রকার ভোগ যে খাচ্ছে তার ভিতরে কাম, তার চিত্তে কামের ভাব আসবেই, বিষয়ের ভাব আসবেই, এই কথা লিখেছে। তো তার শিষ্যরা লিখেছে, হে প্রকাশানন্দ সরস্বতী প্রভু কথার অর্থ হলো, প্রভু কথার একটাই অর্থ, প্রভু অর্থাৎ আমরা যাকে প্রভু বলি তাকে, তার মানে তাকে সম্মান দেয়া। প্রভু কথার এতটাই সম্মান দেয়া, যখন নাকি দুই বৈষ্ণবের সঙ্গে দেখা হয় তখন কিন্তু এক বৈষ্ণব আর এক বৈষ্ণবকে বলে প্রভু কেমন আছেন, আবার অপর বৈষ্ণবও তাকে বলে প্রভু আপনি কেমন আছেন। তাই প্রভু মানে তাকে অনেক উঁচু সম্মান দেয়া। তাই প্রকাশানন্দ সরস্বতীকে প্রভু লেখে। যে বাঘ সবচাইতে নিকৃষ্ট জিনিস, যে বাঘ গ্রহণ করে তার পেট ভরায়। বাঘ কী খায়? হরিণ ধরে ধরে তার রক্ত কাঁচা মাংস খেয়ে তার উদয় অর্থাৎ পেট ভরে। এতটা যে নিকৃষ্ট জিনিস বাঘ খেয়ে তার পেট ভরায়, কিন্তু শোনা যায় বাঘ বছরে একবার সহবাস করে। তাহলে যারা নাকি এতটা
নিকৃষ্ট একটা মাংস, কাঁচা হরিণকে ধরে ধরে তারা কাঁচা মাংস, রক্ত পান করে, রক্ত শুদ্ধা মাংস তারা খায়, খেয়ে যার পেট ভরে, সে কি করে কামকে এতটা জয় করতে পারল? কিন্তু পাখিরা গাছের ডালে উপরেই থাকে, তারা কিন্তু নিচে কম থাকে। পাখিরা গাছের ডালে ডালেই থাকে, কিন্তু তারা তো কামকে তারা তো জিততে পারেনি, তারা তো কামকে জিতে নিতে পারেনি। কিন্তু বাঘ একটা সবচাইতে মানে মাংস, কাঁচা মাংস খেয়ে তার পেট ভরলেও তিনি কিন্তু বাঘ কিন্তু কামকে জয় করে ফেলেছে। এই কথা লিখে যখন প্রকাশানন্দ সরস্বতীকে মহাপ্রভুর যে সঙ্গী, মহাপ্রভুর যে শিষ্যরা, তারা প্রকাশানন্দ সরস্বতীর কাছে এটা লিখে পাঠিয়ে দেয়, এবং তারপর প্রকাশানন্দ সরস্বতী তিনি ওই চিঠি পেয়ে পড়ে দেখেন। আসলে তো যারা অহংকারী, যারা নিজেকে শ্রেষ্ঠ মনে করতে চায়, যার ভিতরে ভাব আমি শ্রেষ্ঠ, তাকে যতবারই তার উত্তর দিয়ে দাও, তাকে বুঝাও, যাই করো না কেন, সে শ্রেষ্ঠতার থেকে, যেদিন সে শ্রেষ্ঠতার থেকে নেমে যাবে, সেদিনকে তার চিত্ত পরিষ্কার হয়ে যাবে, সেদিনকে সে মহাপ্রভুর গুণ তার চোখে আসবে। যার নিজেকে শ্রেষ্ঠ, যার ভিতরের মনই ময়লা, সে মহাপ্রভুকে চিনবে কি করে? মহাপ্রভুকে চিনতে গেলে আগে ভিতর পরিষ্কার দরকার, মন পরিষ্কার দরকার। মন পরিষ্কার ছাড়া মহাপ্রভুকে চেনা যায় না। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।